গল্প আধারের বাসিন্দা গু। এক গ্রামটির নাম ছিল শীতলডাঙ্গা গু। বন আর বিলের মাঝে এক প্রাচীন গ্রাম। শহর থেকে অনেকটা দূরে, ইলেকট্রিসিটির আলো ঠিকমতো পৌঁছায় না। সন্ধ্যা নামলেই এক অদ্ভুত নিস্তব্ধতা গ্রামটিকে ঘিরে ফেলে। পাখিরা যেমন হঠাৎ থেমে যায়, কুকুরগুলো যেন কাঁপতে কাঁপতে ঘরের কোণে সেধিয়ে যায়। শীতলডাঙ্গার সবচেয়ে পুরনো বাড়িটির নাম ছিল বসন্ত ভিলা গু। লোকে বলতো ওখানে রাত নামলেই এক ছায়া ঘুরে বেড়ায়। কেউ চোখে দেখে না, কিন্তু হাওয়া বদলে যায়, হাত কাঁপানো ঠান্ডা নেমে আসে, আর ভেসে আসে এক নারীর কান্না। ২ শহর থেকে এলেন সৌমেন রায়। অধ্যাপক, লোকবিশ্বাস আর ভূতের ইতিহাস নিয়ে গবেষণা করেন। শীতলডাঙ্গার লোককথা শুনে তার কৌতূহল চরমে উঠল। সিদ্ধান্ত নিলেন ৩ দিন থাকবেন বসন্ত ভিলায়। গ্রামে ঢোকার মুখেই চায়ের দোকানে বসে চা খেতে খেতে প্রশ্ন করলেন, বসন্ত ভিলায় এখন কেউ থাকে না? চায়ের দোকানদার নিমাই মাথা নাড়ল, না বাবু, কেউ যায় না। ওইখানে এক সময় জমিদার বাস করত। ওনার মেয়ে কমলা একদিন পুকুরে ডুবে মরে। কিন্তু গ্রামবাসীরা বলে ও আত্মহত্যা করেনি, ওকে মেরে ফেলা হয়েছিল। তারপর থেকে ওই ভিলায় কিছু একটা আছে। অনেকে রাতে চিৎকার শুনেছে, যে ভিতরে গেছে ফিরে আসেনি গিয়ে। রায় হেসে বললেন, গল্পগাথা। আমি প্রমাণ খুঁজতে এসেছি। ৩ প্রথম রাত। সন্ধ্যার আগেই রায় পৌঁছলেন ভিলায়। মশারায় ঘেরা ছাদ, ভাঙা দরজা, দেয়ালে সবুজ শ্যাওলা। আলো বলতে একটা লণ্ঠন, সঙ্গে ব্যাটারি চালিত টর্চ। রাত 10:30টার দিকে বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়েন। হঠাৎ একটা টুক করে শব্দে ঘুম ভেঙে যায়। চোখ খুলতেই দেখলেন ঘরের কোণে লাল শাড়ি পরা এক মেয়ের ছায়া দাঁড়িয়ে। চোখ দুটো অস্বাভাবিক লাল, ঠোঁটে অদ্ভুত হাসি, কিন্তু চোখের পলকে সে মিশিয়ে যায় দেওয়ালে। সকালে রায় ভাবলেন স্বপ্ন হতে পারে, দীর্ঘ যাত্রার ক্লান্তি, মস্তিষ্কের খেলাও হতে পারে। ৪ দ্বিতীয় রাত। রাত প্রায় 2টো বাজে। বাইরে ঝোড়ো হাওয়া। বসন্ত ভিলার পুরনো জানালাগুলো ঠকঠক শব্দ করছে। হঠাৎ তিনি শুনলেন একজন নারী ফিসফিস করে বলছে, আমার শেষ চিঠিটা কেউ পড়ল না। ভয়ে বুকের ভেতর কাঁপতে থাকলেও তিনি সাহস করে সেই আওয়াজ অনুসরণ করলেন। দেয়ালের ফাঁকে তিনি খুঁজে পেলেন এক পুরনো চিঠি। কমলার লেখা, তার মৃত্যুর আগের দিন লেখা। সেখানে সে লিখেছে, আমার বিয়ে ঠিক হয়েছে, কিন্তু আমি ভালোবাসি অন্য একজনকে। বাবার হুকুমে আমাকে বন্ধ ঘরে আটকে রাখা হয়েছে। কাল যদি আমার মৃত্যু হয়ে জানবে আমি মরিনি, আমাকে হত্যা করা হয়েছে। রায় স্তব্ধ। ইতিহাস, যেটা লোকগাথা বলে উড়িয়ে দিয়েছিলেন, এখন কাগজে-কলমে প্রমাণ হয়ে উঠেছে। ৫ তৃতীয় রাত। এবার তিনি সিদ্ধান্ত নিলেন পুরো রাত বসন্ত ভিলায় থাকবেন, ক্যামেরা আর রেকর্ডার নিয়ে। রাত ১টার দিকে হঠাৎ লণ্ঠনের আলো নিভে গেল। রেকর্ডারে ভেসে এলো জল ছলছল শব্দ, আর তার মাঝে এক কান্না। তুমি আমার চিঠি পড়েছ, এবার আমাকে মুক্তি দাও। আর তারপর ভিলার দেয়াল থেকে ভেসে এলো এক অস্পষ্ট মুখ, কমলার। তার চোখে শুধু যন্ত্রণা, যেন কাউকে খুঁজছে। রায় বললেন, তোমার চিঠি আমি পেয়েছি, আমি তোমার জন্য ন্যায় আনব। একটা শীতল হাওয়া চারপাশে ঘুরে গেল, যেন একটা অদৃশ্য ভার নেমে গেল ভিলার উপর থেকে। ৬ সকাল। পরের দিন সকালে রায় সেই চিঠি আর রেকর্ডিং নিয়ে স্থানীয় থানায় যান। পুরনো জমিদারের পরিবার এখন শহরে থাকে। সেই ঘটনার তদন্ত শুরু হয়ে খোঁজে পাওয়া যায় কমলার প্রেমিক, তখনকার একজন নিম্নবর্ণের স্কুলমাস্টার, যিনি সেই ঘটনার পর গ্রাম ছেড়ে চলে যান। তার চিঠিগুলো এখনও তার ছেলের কাছে ছিল। সব মিলিয়ে প্রমাণ হয়ে যায় কমলাকে জোর করে হত্যা করা হয়েছিল সম্মানের অজুহাতে। ১০০ বছর পর অবশেষে কমলার মৃত্যুর ন্যায় পেল। ৭ বসন্ত ভিলা এখন। বসন্ত ভিলা এখন পর্যটন কেন্দ্র, কিন্তু রাত নামলে কেউ ওখানে থাকে না। রায় বলেন, আমি ভূতে বিশ্বাস করতাম না, এখনো বলি আমি কোনো ভূত দেখিনি। তবে আমি জানি কিছু যন্ত্রণার ছায়া সময় পেরিয়েও থেকে যায়, যতক্ষণ না সত্যি প্রকাশ পায়। কেউ কেউ এখনো বলেন রাত গভীর হলে বসন্ত ভিলার পেছনে পুকুর পাড়ে এক লাল শাড়ি পরা মেয়েকে বসে থাকতে দেখা যায়। তার চোখে জল নেই, কেবল এক শান্ত হাসি।